পেছনে করো। হ্যাঁ হ্যাঁ দাদা, সিএম নোটবন্দির পর বিজেপি এসআইআর করে ভোটবন্দি করছে। সিএম বলেছেন বিজেপি নোটবন্দির পর এসআইআর করে ভোটবন্দি করছে, সিএম বলছে। নোটবন্দি তো হয়েছিল, এখন রোহিঙ্গা বন্দি, বাংলাদেশি অনুপ্রবেশকারী বন্দি, মৃত ভোটার বন্দি, ভুয়ো ভোটার ভর্তি, যেগুলো ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি হয়ে আছে সেগুলো বন্দি হয়ে যাবে, এটা হবেই। আর মুখ্যমন্ত্রী কবি মনস্ক, মুখ্যমন্ত্রীর এই ছন্দবদ্ধতার প্রতিদিন প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে কথা বলছেন একটাই কারণে, নিজের পাপ, তার দলের পাপ ঢেকে রাখবার জন্য। আর এসআইআর কে ঢাল করে কতদিন চলবে? মানুষ ভুলবে না। মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয়। হাইকোর্টে এসআইআর মামলা খারিজ হয়ে গেছে সুমিত্রা। নাগরিকত্বের আবেদন মানেই মানে জন্মায় না অধিকার, এটা ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল। এবার যারা কোর্টে গেলে কংগ্রেস যাচ্ছে, এবার কংগ্রেস সুপ্রিম কোর্টে যাচ্ছে এটা নিয়ে। যে যেখানে খুশি যেতে পারেন। যারা হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গে আছে তারা নাগরিকত্ব পাবে, তারা ভোটাধিকার পাবে। দরকার হলে তার জন্য যা ব্যবস্থা করার সেই ব্যবস্থা সরকার করবে। বিজেপি যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ ভারতীয় মুসলমান এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। সিএএ শিবিরে যেতে বারণ করছেন মুখ্যমন্ত্রী, বলছেন যাবেন না। বিজেপি মুখ্যমন্ত্রী যা খুশি বলতে পারেন, যা খুশি করতে পারেন, কিন্তু সিএ আর এসআইআর কে ঢাল করে তার সরকারকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে পারবেন না। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। উনি বলেছেন যে এসআইআর সুপার এমার্জেন্সি, সুপার এমার্জেন্সি স্থগিত করে দাও। আরজি করার কি হলো? 40,000 চাকরি বিক্রি হয়েছে, তার কি হলো? উত্তরবঙ্গে ইললিগাল স্যান্ড মাইনিং, নদী থেকে বোল্ডার তুলে নেওয়া, ডুয়ার্সের জঙ্গলের কাঠ কেটে নেওয়া, তার জন্য প্রাকৃতিক বিপর্যয়, তার উত্তর কে দেবে? পশ্চিমবঙ্গে বিনিয়োগ কেন নেই? কেন মুখ্যমন্ত্রী বিজিবিএসের মঞ্চে দাঁড়িয়ে থাকা শিল্পপতিরা আজকে ভিন রাজ্যে নিজের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন? কেন পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই? কেন মুখ্যমন্ত্রী বাইরে যাবেন না আবেদন করা সত্ত্বেও 5,000 টাকার ঘোষণা করা সত্ত্বেও ট্রেন ভর্তি করে পরিযায়ী শ্রমিক যাচ্ছে? কেন পশ্চিমবঙ্গের ছাত্ররা পরিযায়ী হয়ে যাচ্ছে? কেন পশ্চিমবঙ্গে শিল্পপতিরা পরিযায়ী হয়ে যাচ্ছে? তার উত্তর মুখ্যমন্ত্রী আগে দিন, তারপরে তিনি। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হবেন এর অর্থ এই নয় অভিযোগ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। বেল পাওয়ার অধিকার প্রত্যেক অভিযুক্তের আছে, সেই হিসেবে আইন তাকে বেল দিয়েছেন। কিন্তু মাছ খায় যে সব পাখিটা, মাছরাঙাটাই কলঙ্কিনী, এটা তো হতে পারে না। আমরা আশা করব যে পার্থ চট্টোপাধ্যায় প্রকৃত অবস্থান জেলের বাইরে এসে বলবেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, ছাত্র রাজনীতিকে উঠে এসেছেন। এ পাপ পার্থ চট্টোপাধ্যায়ের একার নয়, এটা তৃণমূল কংগ্রেসের একটা সংগঠিত অপরাধ, প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতি। পুরো শিক্ষা ব্যবস্থাকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন। সেটা একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে সম্ভব ছিল না। যেটা হয়েছিল সেটা কালেকটিভ ডিসিশন। সে কথা ফিরহাদ হাকিম বলেছিলেন যে একা পার্থটার দোষ নয়, দোষ হলে আমাদের সকলের, সেই সকলের দরকার, মাথাকে দরকার।